আমরা যখন কোনো একটা ব্যবসার কথা চিন্তা করি তখন কিন্তু আমাদের দোকান বা শোরুমের কথা মাথায় আসে। কিন্তু বর্তমানে আমরা কিন্তু দোকান বা শোরুম ছাড়াও কিন্তু কি একটা কোটি টাকার ব্যবসা দাঁড় করাতে পারি অনলাইনের মাধ্যমে। কিন্তু আমরা অনেকেই জানি না আসলে একটা অনলাইন ব্যবসা শুরু করতে কি কি লাগে এবং কিভাবে শুরু করা যায়। সো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে একটা অনলাইন ব্যবসা শুরু করতে কি কি লাগে এবং কিভাবে আপনারা শুরু করবেন। সো তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক। তো আমি আপনাদের জন্য অলরেডি একটা লিস্ট করে রাখছি এবং প্রত্যেকটা বিষয় আমি এখানে লিখে রাখছি। এখানে মোট হচ্ছে যে 9টা স্টেপ আছে এবং 9টা স্টেপে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং প্রত্যেকটা বিষয় আমি ডিটেইল এক্সপ্লেইন করে দেব। সো ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে কি আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা খুব সহজে একটা অনলাইন ব্যবসা কি শুরু করতে পারবেন। তো আমি যখন আমার ই-কমার্স ব্যবসা বা অনলাইন ব্যবসা শুরু করছি তখন আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো যদি আমি কেউ আমাকে বলতো বা বিষয়গুলো যদি আমাকে বুঝাই দিত তাহলে আমার বিজনেসটাও কি অনেকটা সহজ হয়ে যেত। তো শুরুতে কিন্তু এই জিনিসগুলো আমি পাই নাই। সো আমি আপনাদের সাথে এই 9টা বিষয় শেয়ার করব, যে 9টা বিষয় আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে যে যারা নতুন ই-কমার্স ব্যবসা শুরু করবেন বা অনলাইন ব্যবসা শুরু করবেন তাদের এই 9টা বিষয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই 9টা বিষয় জানলে আপনি কিন্তু কি খুব সহজেই আপনি শুরু করতে পারবেন। সো প্রথম যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা সেটা হচ্ছে যে সিলেক্ট আ বিজনেস নিশ। নিশ কি? নিশ হলো যেকোনো একটা নির্দিষ্ট বা বিশেষ বিষয় যার উপর ভিত্তি করে কিছু করা হয়। ঠিক আছে? আমি একটু আমি যদি এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনি ক্লোথিং ব্যবসা করবেন। আপনি চিন্তা করলেন আপনি জামা-কাপড় বিক্রি করবেন। জামা-কাপড় কি? ক্লোথিং। আপনি চিন্তা করলেন যে আপনি ক্লোথিং ব্যবসা করবেন। এখন পৃথিবীতে যত জামা-কাপড় আছে সব জামা-কাপড়ই কিন্তু কি এই ক্লোথিং ক্যাটেগরির আন্ডারে চলে আসে। ঠিক আছে? আপনি যদি ধরেন আপনি পৃথিবীতে সব ধরনের জামা-কাপড়ই বিক্রি করবেন তাহলে কিন্তু কি এই ক্যাটেগরি চলে আসে। এটা হচ্ছে কি একটা ব্রড নিশ। এটা কি একটা ব্রড নিশ মানে বড় নিশ। এটাকে কিন্তু কি নিশ বলে। এখন আপনি চিন্তা করলেন যে না আমি আসলে সব ধরনের জামা-কাপড় বিক্রি করব না। আমি ছেলেদের জামা-কাপড় বিক্রি করব। আপনি কি এটা ডিসাইড করলেন। এখন এই যে ক্লোথিং এটা হচ্ছে একটা ব্রড নিশ এবং এইটার আন্ডারে এটা একটা কি সাব নিশ। ঠিক আছে? এখন আপনি আবার চিন্তা করলেন যে না আমি আসলে ছেলেদের সব ধরনের জামা-কাপড় বিক্রি করব না। আমি শুধু ছেলেদের টি-শার্ট বিক্রি করব। এইটাও কিন্তু একটা নিশ। এই যে ক্লোথিং এর সাবনিশ হচ্ছে মেল ক্লথ। এটা এটা হচ্ছে যে ক্লোথিং এর সাবনিশ। আর মেল টি-শার্ট হচ্ছে যে মেল ক্লথের সাবনিশ। তো প্রত্যেকটাই কি এক একটা নিশ। ঠিক আছে? সো আপনি যখন নতুন ব্যবসা শুরু করবেন আমি রেকমেন্ড করব যে সব ধরনের জিনিস বিক্রি না করে একটা নির্দিষ্ট স্পেসিফিক ক্যাটাগরি, ছোট একটা ক্যাটাগরির উপর বিজনেস শুরু করা। আপনি শুধুমাত্র একটা টি-শার্ট দিয়ে কি টি-শার্ট ক্যাটাগরি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন। এটাও কিন্তু একটা নিশ। টি-শার্ট কিন্তু বিভিন্ন ধরনের টি-শার্ট হইতে পারে। সো আমি জাস্ট এটাকে বুঝাইতেছি, আপনি গ্যাজেট বিক্রি করতে পারেন, আপনি ইলেকট্রনিক প্রোডাক্ট বিক্রি করতে পারেন, আপনি অনেক টাইপের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এগুলোও কিন্তু একটা প্রত্যেকটা নিশ। সো আশা করি বুঝতে পারছেন। সো আপনারা ক্যাটাগরিও বলতে পারেন আবার নিশও বলতে পারেন। ঠিক আছে? সো আপনাকে কি সর্বপ্রথম বিজনেসের কি একটা নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি সেল করতে যাচ্ছেন এটা আপনার সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে যে 2 নাম্বার হচ্ছে যে ইনভেন্টরি এন্ড স্টক স্পেস। ইনভেন্টরি এন্ড স্টক স্পেস কি? আপনার পণ্য রাখার নির্দিষ্ট জায়গা থাকতে হবে। আপনি যখন ব্যবসা শুরু করবেন এখন আপনি পণ্য তো স্টক করতে হবে। তো স্টক করলে তখন আপনি পণ্য কোথায় রাখবেন? একটা তো জায়গা থাকতে হবে। আপনি যে জায়গায় বসে কাজ করবেন ওইটার একটা জায়গা থাকতে হবে। যেমন ধরেন আপনি বিজনেস শুরু করবেন 50 লাখ টাকা দিয়ে। এখন আপনার কিন্তু সুন্দর একটা সেটআপ লাগবে, আপনার স্টাফ লাগবে। সবকিছু কি ভালোভাবে আপনাকে কি ডেকোরেশন করতে হবে। কিন্তু আপনি যদি 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কি আপনার ভালো ডেকোরেশন বা ওইদিকে ফোকাস না করে আপনার কি এই টাকাটা আপনার প্রোডাক্ট স্টক বা মার্কেটিং এ খরচ করবেন এবং এরকম একটা কোন রকম একটা জায়গায় শুরু করলেই হবে। আপনি জাস্ট কি আপনি কখনোই ওই টাকা দিয়ে এক্সট্রা জিনিসপত্র করার পিছনে খরচ করবেন না। ঠিক আছে? সো আপনার কি অবশ্যই ইনভেন্টরি এন্ড স্টক স্পেস প্রয়োজন অনলাইন ব্যবসা শুরু করতে। এরপর হচ্ছে যে আপনার বিজনেস নাম। বিজনেস নাম কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেকে আছি যারা যেকোনো একটা নাম রেখে দিই, অনেক সময় অন্যের বিজনেস নাম কপি করি। এটা কিন্তু করা যাবে না। আপনার বিজনেস নাম কি অবশ্যই কি আপনার ইউনিক হইতে হবে। যেমন এখানে যদি আমি দেখি যে সহজ ও ছোট, সহজে উচ্চারণ করা যায়, বানান করা যায় সহজ এবং দ্রুত মনে রাখা যায়। আপনাকে এরকম একটা নাম চুজ করতে হবে যে নামটা ছোট এবং সহজে কি মানুষ উচ্চারণ করতে পারে এবং সহজে মনে রাখতে পারবে। কখনো কি বড় নাম চুজ করা যাবে না। তারপর নামটাকে রেলিভেন্স থাকতে হবে, যেমন আপনার ব্যবসা বা ব্র্যান্ডের মূল আইডিয়া বা ভ্যালু বা পণ্যের ক্যাটাগরির সাথে নামটি যেন মিল থাকে।
আপনি ধরেন পোশাক বিক্রি করবেন, এখন আপনি যদি টেকনোলজি নাম রাখেন হবে, কারণ আপনার টেকনোলজি কি ইলেকট্রনিক প্রোডাক্টের সাথে যায়, মোবাইল কম্পিউটার এগুলা যায়, কিন্তু আপনি পোশাক বিক্রি করলে আপনার ওই টাইপের নাম রাখতে হবে যেই যেই নামটা কি আপনার প্রোডাক্ট বা ব্র্যান্ডের সাথে কানেক্টেড বা অনেকটাই মিলে পার্শিয়ালি। সো এই নামটা কি রেলিভেন্স থাকতে হবে আপনার প্রোডাক্ট বা ব্র্যান্ডের সাথে। সো বিজনেস নাম কিভাবে চুজ করবেন, কিভাবে আপনি বিজনেস নাম রাখবেন, এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে এই চ্যানেলে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তারপর 4 নম্বর হচ্ছে অনলাইন প্রেজেন্স। সোশ্যাল মিডিয়া ব্যবসার অফিসিয়াল উপস্থিতি তৈরি করা, ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং অপশনাল আমি ওয়েবসাইট রাখছি। এটা কেন অপশনাল রাখছি এটা আমি আপনাদের বুঝাই দিব, ঠিক আছে? তো আপনার যে ফেসবুক পেজ আছে, আপনার টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, প্রত্যেকটা চ্যানেল আপনাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ বলতে গেলে কি, আপনার বিজনেসের ইনফরমেশন থেকে শুরু করে আপনার হচ্ছে যে আপনার বিজনেসের লোগো, তারপর হচ্ছে যে ফেসবুক পেজের কভার ফটো, সবকিছুই কিন্তু আপনার প্রফেশনালি সেট আপ করতে হবে এবং প্রত্যেকগুলা সব ইনফরমেশন গুলো আপনাকে সঠিকভাবে সেট করতে হবে। মোট কথা হচ্ছে আপনার সব অ্যাকাউন্ট গুলা কি আপনার বিজনেস, আপনি যে আপনার যে বিজনেস ওই নামের উপরে কি অপটিমাইজ করতে হবে। আর ওয়েবসাইটটা হচ্ছে যখন আপনি শুরু করবেন আপনার ছোট বিজনেস, তখন আপনি শুরুতে ওয়েবসাইট প্রয়োজন নেই। তবে বিজনেস যদি দেখেন যে ভালো চলতেছে, বড় হচ্ছে, তখন আপনি একটা ওয়েবসাইট কি বানিয়ে নিতে পারেন বা কিনে নিতে পারেন, ঠিক আছে? তবে আপনার যদি বিজনেস বড় হয়, যদি আপনি শুরুতে অনেক টাকা ইনভেস্টমেন্ট, তখন আপনার শুরুতেই ওয়েবসাইট লাগবে, কারণ বড় বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেল বেশি প্রয়োজন হয়, কারণ আপনার স্টাফ আছে, অনেক খরচ থাকবে, এক্ষেত্রে আপনার সেল বেশি লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইট থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো পুঁজি কম থাকলে, যদি ব্যবসা ছোট হয়, তাহলে শুরুতে ওয়েবসাইট প্রয়োজন নাই, কিন্তু ব্যবসা বড় হলে অবশ্যই বা বেশি পুঁজির ব্যবসা হলে অবশ্যই ওয়েবসাইট লাগবেই লাগবে, ঠিক আছে? তারপর যে 5 নাম্বার যেটা আছে, সবচেয়ে যেটা আপনার হচ্ছে যে অনলাইন বিজনেসের সবচেয়ে মেইন যে পার্টটা, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং স্কিল। এইটা ছাড়া আপনি ব্যবসা করতেই পারবেন না। সো আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল থাকাই লাগবে, বেসিক তো থাকাই লাগবে। আপনি ধরেন কাউকে দিয়ে ডিজিটাল মার্কেটিং এ কাজ করায় নেবেন, কিন্তু আপনার বেসিক নলেজ না থাকলে কিন্তু তাকে গাইড করতে পারবেন না, সে কতটুকু কাজ করতেছে এটা জিনিস বুঝবেন না। সো অ্যাটলিস্ট বেসিক নলেজটা আপনাকে থাকতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে বিজনেসের পেজ প্রোফাইল তৈরি করা, নিয়মিত পোস্ট করা, ঠিক আছে? তারপর হচ্ছে বেসিক অ্যাড, পেইড অ্যাডস। বেসিক পেইড অ্যাড আপনাকে চালানো জানতে হবে, যেমন আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামের লক্ষ্য ভিত্তিক কাস্টমারের কাছে পৌঁছাতে বুস্টিং বা প্রাথমিক অ্যাড ক্যাম্পেইন চালানো। আপনি ফেসবুক এড বা ইনস্টাগ্রাম অ্যাড, টিকটক অ্যাড, এটা কিন্তু মোটামুটি আপনাকে জানতে হবে, কারণ আপনি যখন বিজনেস শুরু করবেন, আপনি অন্যের উপর যদি ডিপেন্ডেন্ট থাকেন, যেমন আপনি একটা প্রোডাক্ট আনলেন, এই প্রোডাক্টটা নিয়ে আপনি অ্যাড চালাইতে চাচ্ছেন, এখন আপনাকে হয়তো কোনো একটা এজেন্সি হায়ার করছেন, হয়তো বা কোনো মার্কেটার হায়ার করছেন, তাকে কল দিতে হবে, সে জিনিসটা দেখবে, তারপর সে হচ্ছে রান করবে, সবকিছু মিলে আপনার অন্যের উপর ডিপেন্ড থাকতে হইতেছে। তো শুরুতে যখন আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকবেন, তখন ব্যবসা কিন্তু আপনি ভালোভাবে করতে পারবেন না। তো অবশ্যই আপনার কি বেসিক অ্যাড চালানো কিন্তু কি আপনাকে জানতে হবে যে কিভাবে একটা আপনি ফেসবুক অ্যাড চালাইবেন। তারপর হচ্ছে যে আপনার কন্টেন্ট ক্রিয়েশন, যেমন বেসিক ক্যানভা ডিজাইন এবং বেসিক হচ্ছে যে ভিডিও এডিটিং, পোস্ট করলে সেটা ডেসক্রিপশন লেখা। যেমন ধরেন আপনি একটা প্রোডাক্টের একটা ট্যাক্স অ্যাড করবেন প্রোডাক্টের উপর, সেটা আপনি ক্যানভাতে গিয়ে কিভাবে অ্যাড করবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। একটা ধরেন আপনি একটা ভিডিও বানাইলেন, ওই ভিডিওটা কিভাবে আপনি ক্যাপকাটে গিয়ে এডিট করবেন, বেসিক জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে যে আপনার একটা ওই পোস্টটা যে করবেন, পোস্টের ডেসক্রিপশন কিভাবে আপনি এআই থেকে লেখাই নেবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে টুকটাক জানতে হবে। তারপর হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চও কিন্তু কি আপনাকে জানতে হবে। সো প্রোডাক্ট রিসার্চ নিয়ে আমার অলরেডি ভিডিও আছে আমার এই চ্যানেলে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। সো প্রোডাক্ট রিসার্চের ব্যাপারটা হচ্ছে কি, বাজারের চাহিদা, কাস্টমারের প্রয়োজন, প্রতিযোগীদের কৌশল এবং প্রোডাক্টের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করে সঠিক ও লাভজনক পণ্য নির্বাচন করা হলে কি প্রোডাক্ট রিসার্চ। যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এখন আপনি প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা, কিরকম বিক্রি হবে, এইটা নিয়ে যদি আপনি অনলাইনে রিসার্চই না করতে পারেন, তাহলে আপনি কিভাবে ওই প্রোডাক্ট নিয়ে আপনি কিভাবে কনফিডেন্সলি হচ্ছে যে অ্যাড চালাইবেন, আপনার তো লসও হইতে পারে। সো এটার জন্য আপনার প্রোডাক্টটা নিয়ে আগেই রিসার্চ করতে হবে অনলাইনে, যে এইটা কিরকম চাহিদা আছে। সো প্রোডাক্ট রিসার্চ নিয়ে আমার ভিডিও আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর কম্পিটিটর রিসার্চ। কম্পিটিটর রিসার্চ কিন্তু আপনাকে জানতে হবে। কম্পিটিটর রিসার্চ কি, যে আপনার মতো কারা প্রোডাক্ট বিক্রি করতেছে, আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন, তারাও আপনার মতো আরো তো অনেকে বিক্রি করতেছে, তাদেরকে দেখতে হবে যে তারা কি ভিডিও বানাচ্ছে। কারণ হচ্ছে যে
আপনি ধরেন তারা একটা কন্টেন্ট বানাইছে, আপনি একটা কন্টেন্ট বানাইছেন, এখন আপনার কন্টেন্টটা যে তাদের থেকে ভালো এটা কিভাবে বুঝবেন তাদের কন্টেন্ট না দেখলে? সো তাদের কিন্তু কি নিয়মিত পোস্ট বা তাদের তারা যে ফেসবুক অ্যাড চালাইতেছে সবকিছু কি আপনাকে দেখতে হবে, সবসময় রিসার্চ করতে হবে যে তারা কেমনে কি করতেছে। তো তাদের থেকে বেটার করার চেষ্টা করতে হবে। তো কম্পিটিটর রিসার্চ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কম্পিটিটর রিসার্চ নিয়েও আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। ঠিক আছে, সো এই বিষয়গুলো কিন্তু কি আপনার বেসিক যে নলেজ গুলো আছে ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু আপনাকে থাকতে হবে। তারপর 6 নম্বর হচ্ছে কুরিয়ার এন্ড অর্ডার ম্যানেজমেন্ট। কুরিয়ার এন্ড অর্ডার ম্যানেজমেন্ট কি, যে কুরিয়ারে পার্সেল এন্ট্রি করা এবং কয়টা পার্সেল রিটার্ন আসে, কয়টা ডেলিভারি হচ্ছে, এবং সব ট্র্যাকিং করা, সবকিছু কি ট্র্যাকিং করা। কাস্টমার প্রতিদিন বা মাসে কতগুলো অর্ডার করছে সবকিছু একটা শীটের মধ্যে ম্যানেজ করা। যেমন কুরিয়ারতে আপনি যখন প্রোডাক্ট আপনার কিন্তু, আপনি যখন অনলাইন ব্যবসা শুরু করবেন আপনার সব প্রোডাক্টই কিন্তু কি সব পার্সেলই কুরিয়ারতে দিতে হবে। এখন পার্সেল যদি আপনি কুরিয়ারে দেন, ঠিক আছে, আপনি পার্সেল যদি কুরিয়ারে দেন, এখন কয়টা পার্সেল আপনি ডেলিভারি, আপনি ধরেন 100টা পার্সেল আপনি পাঠাইলেন, এখন 100টা পার্সেল কিন্তু 100টা ডেলিভারি হবে না, কিছু রিটার্ন আসবে, 10টা রিটার্ন আছে। এখন 10টা রিটার্ন কি আপনার কি রিটার্ন করছে কিনা, কোনটা কোন জায়গায় আছে, এই জিনিসগুলো কিন্তু কি আপনাকে জানতে হবে বা ট্র্যাকিং করতে হবে। সো কুরিয়ারে কুরিয়ারে হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে যদি ভালো বা বড় কোনো কুরিয়ার থাকে সেটা হচ্ছে স্ট্রিট ফাস্ট। আমি ব্যবসার শুরুতে স্ট্রিট ফাস্ট ইউজ করি এবং স্ট্রিট ফাস্ট আমার কাছে বেস্ট মনে হয়। সো স্ট্রিট ফাস্টে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সবকিছু ম্যানেজ করবেন এটা নিয়ে আমার 2টা ভিডিও আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তারপর হচ্ছে যে অর্ডার ম্যানেজমেন্ট। দেখেন আপনাকে একটা শিট মেনটেন করতে হবে, যেই শিটে আপনি কাস্টমারের প্রতিদিন কত অর্ডার আসে, মাসে কতগুলো অর্ডার আসে, সবগুলা কি ডিটেল আপনাকে আপনাকে কি নোট করে রাখতে হবে। সো আপনি কিভাবে আপনার অর্ডারগুলো ম্যানেজ করবেন, আপনার কাস্টমার অর্ডারগুলো ম্যানেজ করবেন, এটা নিয়েও আমার একটা ভিডিও আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। সো অর্ডার ম্যানেজমেন্টও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 7 নম্বর হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। আপনি সবকিছুই করলেন, এখন আপনি ধরেন আপনি বিক্রির জন্য, এখানে আমি লিখে রাখছি, বিক্রির জন্য পণ্য সংগ্রহের উৎস বা মাধ্যম। যেমন ধরেন আপনি পাঞ্জাবি পাঞ্জাবি বিক্রি করবেন, এখন পাঞ্জাবি কোথায় সবচেয়ে কম প্রাইসে ভালো মানে পাঞ্জাবি পাওয়া যায় এটা আপনি জানেন না, তাহলে আপনি বিজনেস কিভাবে করবেন? যেমন পাঞ্জাবি কেরানীগঞ্জে কালীগঞ্জে হচ্ছে বেশি, আপনার ইসলামপুরে হোলসেল প্রাইসে পাবেন। তো এইসব মার্কেট কিন্তু কি আপনাকে জানতে হবে যে আপনার প্রোডাক্ট কোন জায়গায় আপনি খুব সহজে সোর্স করতে পারবেন এবং কম প্রাইসে আনতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু কি আপনাকে জানতে হবে। সো প্রোডাক্ট সোর্সিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে প্রফিট লস ক্যালকুলেশন 8 নম্বরে, মাস শেষে আয় ব্যয়ের হিসাব করে ব্যবসায়িক লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা। আপনাকে প্রতি মাসে ব্যবসার একটা ক্যালকুলেশন প্রপার লাগবে, নিট অ্যান্ড ক্লিন একটা ক্যালকুলেশন লাগবে। কারণ আপনি প্রতি মাসে যদি নাই বুঝেন যে আপনি প্রতি মাসে লস হইতেছে না লাভ হইতেছে, তাহলে আপনি বিজনেসে বেশি দিন টিকতে পারবেন না। সো প্রতি মাসে কিন্তু আপনাকে কি প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন করতে হবে, বের করতে হবে। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 9 নম্বর হচ্ছে যে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড কি, ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, বিকাশ বা নগদ। দেখেন এটা আপনি আমার হয়তো বলতে পারেন যে ভাই এটা কি জন্য লাগবে, দেখেন অনেক কাস্টমার আছে যারা কিনা কি আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করবে, বা এরকম কাস্টমার আছে দেখবেন যে কি কাস্টমার হচ্ছে কি যে কাস্টমারের ডেলিভারি রেকর্ড ভালো না। তো এর জন্য আপনি কি করতে হবে যে আপনার তার থেকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিতে হবে। এখন কাস্টমার বলবে যে আমি বিকাশে পেমেন্ট করবো, এখন আপনি যদি বলেন বিকাশ নাই, আপনি যে কাস্টমার যদি বলে নগদে পেমেন্ট করবো, কাস্টমার আপনি যদি বলেন নগদ নাই, কাস্টমার যদি বলে আমি ব্যাংকে পেমেন্ট করবো, আপনি যদি বলেন ব্যাংক নাই, ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাহলে কিন্তু কি এইটা কোনোভাবে একটা প্রপার বিজনেস হইতেই পারে না। তো আপনার কিন্তু কি একটা ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ বা নগদ, এই ডিজিটাল যে ব্যাংকিং এই জিনিসগুলো কিন্তু কি আপনার অবশ্যই থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার না থাকলেও বিজনেস করতে পারবেন, কিন্তু এইটা থাকাটা মানে একটা প্রপার বিজনেস, আপনি প্রপার একদম কমপ্লিট ভাবে আপনি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন। তো এই যে যে 9টা বিষয়, এই 9টা বিষয় কিন্তু কি আপনার লাগবেই লাগবে অনলাইন ব্যবসা শুরু করতে, এবং এই প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আপনাদের যদি এই শীটটা প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে এই শীটটা দিয়ে দিব। আপনারা এই শীটটা নিয়ে আপনারা দেখতে পারেন, বা আপনার বিজনেস শুরু করতে গেলে এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন যে আপনার কি লাগবে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং আপনাদের যদি ই কমার্স রিলেটেড বা অনলাইন রিলেটেড যে কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, অথবা আপনাদের ওই কমেন্ট অনুযায়ী আমি আপনাদের জন্য ভিডিও মেক করার চেষ্টা করব।
এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু কি আমি আরো ভিডিও বানানোর উৎসাহ পাবো। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।